Hello, my name is Shuvra, ACCA member, and I've been taking classes and I have teaching experience for more than 6 years. I will be taking SBR, Strategic Business Reporting, for the December 2019 session. I will discuss now about the exam structure and syllabus and lecture plan, how we will approach the lectures in the class. So basically strategic business reporting যে পেপারটা এটা অনেকটাই হচ্ছে আপনার problem solving skills এবং critical thinking and questioning the examiner's viewpoints or application of IFRS and group accounting এইগুলো নিয়ে হচ্ছে বেশি ফোকাস করা হয়েছে। and আমরা যদি এক্সাম স্ট্রাকচারের কথা বলি সেখানে হচ্ছে যে সেকশন এ আর সেকশন বি। সেকশন এতে দুইটা কোশ্চেন থাকে, যেখানে গ্রুপ অ্যাকাউন্টিং নিয়ে কোশ্চেন ওয়ানটা থাকে 30 মার্কস, অ্যান্ড আরেকটা কোশ্চেন সেকশন এতে থাকে হচ্ছে কোশ্চেন 2, সেটা হচ্ছে আপনার যে কোনো আইএফআরএস বা আইএসএর ইস্যু নিয়ে আসতে পারে। আর সেকশন বিতে আরও দুটা কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলো সেকশন এর কোশ্চেনগুলো হচ্ছে আপনার সিনারিও বেসড কোশ্চেন হবে, যেখানে আপনার কিছু প্রবলেম বা অ্যাপ্লিকেশন আইএফআরএস এর লেস ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা ফোকাস থাকে যতটা সেরকম হচ্ছে ওটা ইন্টিগ্রেশন থাকে বা অ্যাপ্লিকেশনটা অ্যাকুরেট হচ্ছে কিনা সেই জিনিসের ফোকাস করে কোশ্চেন করা হয়। আর সেকশন বিতে হচ্ছে দুইটা কোশ্চেন থাকে, সেই দুইটা কোশ্চেনের হচ্ছে দুইটা কোশ্চেন আপনার বাকি 50 মার্কস। আর এখানে সিনারিও বেসডও থাকতে পারে, কেস স্টাডি টাইপ থাকতে পারে, এসে টাইপ থাকতে পারে। নর্মালি হচ্ছে যে সেকশন 2 মানে সেকশন বি যে সিলেবাসের আপনার বইয়ের যে কোনো এরিয়া কভার করবো সেটা হতে পারে। আর কারেন্ট ইস্যু নিয়ে যদি আমরা বলি, কারেন্ট ইস্যু অ্যাকাউন্টিংয়ের যে কারেন্ট ইস্যু, সেই ইস্যুগুলো আপনার সেকশন এ এবং সেকশন বি দুই পার্টেই এক্সামিনেবল হতে পারে। আর কারেন্ট ইস্যু নিয়ে কখনো একটা ফুল কোশ্চেন হবে না, যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা কোশ্চেনের পার্ট হিসেবে কারেন্ট ইস্যুটা ডিসকাস করা হবে বা আপনার কোশ্চেনে আনসার করা হবে। তো যদি লেকচার প্ল্যান বলি, সেখানে লেকচার প্ল্যানের আগে যে জিনিসটা হচ্ছে আমি বলবো যে আমাদের স্টাডি অ্যাপ্রোচটা কীরকম হবে, সেটা হচ্ছে ফার্স্ট উইল লার্ন অ্যান্ড দেন উইল অ্যানালাইজ অ্যান্ড ইভালুয়েট আওয়ার লার্নিং প্রসেস অ্যান্ড উইল রিলেট দ্য লার্নিং উইথ দ্য রিয়েল সিনারিওস অফ দ্য বিজনেস। অ্যান্ড তারপরে যেটা হবে যে আমরা প্র্যাকটিস করবো, বিকজ আমরা যত তাড়াতাড়ি পারি হচ্ছে প্র্যাকটিসে চলে আসবো, কারণ আমরা যত প্র্যাকটিস করবো তত হচ্ছে আমরা কোশ্চেনগুলো ভালোভাবে বুঝবো। একটা জিনিস হচ্ছে এক্সামে যে জিনিসটা আমরা বেশি ফেস করি সেটা হচ্ছে যে অনেক সময় রিকোয়ারমেন্টটা বোঝার জন্য যত বেশি প্র্যাকটিস করা যায় ওইভাবে আমরা ফোকাস করেছি লেকচারকে, যত তাড়াতাড়ি আমরা প্র্যাকটিসে যেতে পারি এবং প্র্যাকটিসের উপর ফোকাস করবো। যত বেশি কোশ্চেন ফোকাস করা যাবে আমরা তত ইকুইপড হবো এক্সামিনেশন স্কিলসের সাথে, because most of the students failed in exam skills. So basically আমরা 25টা থেকে 30টা লেকচার নিব। আমরা 31 অক্টোবরের মধ্যে হচ্ছে আমাদের লেকচারগুলো শেষ করার প্ল্যান। তারপরে আমরা প্রবলেম কিছু সলভিং সেশন রাখবো এবং মক নেওয়া হবে। আর আমরা যদি শুরু করি, জুলাইতে শুরু হচ্ছে ক্লাস। জুলাইতে আমরা ফার্স্ট শুরু করবো হচ্ছে পার্ট বি দিয়ে। Part B দিয়ে will be starting with financial reporting framework. এখন পার্ট বি দিয়ে শুরু করার কারণটা হচ্ছে যে ফ্রেমওয়ার্কটা হচ্ছে আইএফআরএস আইএসগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেস হিসেবে বা স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ হয়। সো সেক্ষেত্রে আমরা যদি ফ্রেমওয়ার্কটা ভালোভাবে বুঝে আসি, তখন আমাদের আইএফআরএস বা আইএসগুলো কীভাবে ডেভেলপ হয়েছে বা কোন কোন জিনিসগুলো ক্রিটিক্যাল, কোন জিনিসগুলো আমাদের প্রিরিকুইজিট স্কিল, এই জিনিসগুলো বোঝা যাবে হচ্ছে। এই জন্য আমরা ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করবো। ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করে আমরা জুলাইয়ের মধ্যে ফ্রেমওয়ার্কটা শেষ করতে ফেলবো। তারপরে আমরা জুলাইয়ের লাস্টের দিকে শেষ অগাস্ট পর্যন্ত হচ্ছে আইএফআরএসগুলো নিয়ে স্টাডি করবো। বেসিক্যালি আমরা আপনার যারা F7 করে আসছি বা ফিনান্সিয়াল রিপোর্টিং করে আসছে তারা আইএফআরএস সম্পর্কে অনেক কিছু জানি। উইল বি মোর ফোকাসিং অন সাম IFRS which are very common in the exam, also critical in the exam, like আমরা নতুন যে IFRS 16 leases, IFRS 15 আপনার কন্ট্রাক্ট রেভিনিউ ফ্রম কাস্টমার্স এবং আরও IFRS 9 ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এই জিনিসগুলোতে আমরা ফোকাস করবো। আরও আদার্স IFRS আছে ওগুলোর দিকে আমরা ফোকাস করবো।
দেন আমাদের অগাস্টের মধ্যে হোপফুলি আইএফআরএসগুলো শেষ হয়ে যাবে, যেটা হচ্ছে সেকশন সি। তো ওটা শেষ হয়ে গেলে আমরা গ্রুপ অ্যাকাউন্টিংয়ের দিকে যাব। আর আইএফআরএসগুলো শেষ করে গ্রুপ অ্যাকাউন্টিং আসার উদ্দেশ্য হচ্ছে বিকজ গ্রুপ অ্যাকাউন্টিংয়ে যখন আপনি করতে যাবেন ওই আইএফআরএসগুলো আপনার দরকার হবে। সো গ্রুপ অ্যাকাউন্টিংটা সেকশন ডি, এটা আমাদের প্ল্যান হচ্ছে সেপ্টেম্বরে শেষ করা। ওইটা শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে যাব হচ্ছে ইন্টিগ্রেটিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ডিফাইন্ড স্টেক হোল্ডার্স, যেটা হচ্ছে আমাদের পার্ট ইতে আছে। কারণ আমরা যখন গ্রুপ অ্যাকাউন্টিংটা করে ফেলবো, আইএফআরএসগুলো করে ফেলবো, ফ্রেমওয়ার্কটা জেনে যাব, তখন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো ইন্টিগ্রেট ভালো করতে পারবো। সেই জিনিসগুলোর জন্য আগে আমরা ইকুইপড হব আইএফআরএসের সাথে, ফ্রেমওয়ার্কের সাথে, গ্রুপ অ্যাকাউন্টিংয়ের সাথে, দেন আমরা ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে ইন্টিগ্রেট করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে তারপরে লাস্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইথিক্স অ্যান্ড প্রফেশনাল রিভিউ, যেটা আমরা এটা নিয়ে আমরা হচ্ছে লাস্ট অক্টোবরে, এবং অক্টোবরে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আরেকটা পার্ট কভার করবো, সেটা হচ্ছে পার্ট এফ, সেটা হচ্ছে আপনার দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জেস অ্যান্ড পটেনশিয়াল চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং রেগুলেশন, এই জিনিসটা কভার করবো। কারেন্ট ইস্যু নিয়ে আমরা মোটামুটি সব লেভেলেই ডিসকাস করবো, যখন রিলেটিং যেমন আইএফআরএসের একটা কারেন্ট ইস্যু আছে, সেটা আমরা যখন ওই আইএফআরএসটা পড়াবো সেই কারেন্ট ইস্যুটা নিয়ে ওই সময় ডিসকাস করবো। এছাড়া লাস্টেও কিছু কারেন্ট ইস্যু নিয়ে আমরা ফোকাস করবো। তো আর কিছু জিনিস আমরা অ্যাড করবো, সেটা হচ্ছে প্রফেশনাল মার্ক আছে আমাদের সেকশন এতে, প্রফেশনাল 4 মার্কস আছে, আর হচ্ছে সেকশন বিতে হচ্ছে প্রফেশনাল 2 মার্কস আছে। এই মার্কসটা অনেক সময় আমরা এই মার্কসটা নিয়ে চিন্তা করি না, বাট এটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমরা খুব অল্প মার্জিনে ফেল পাসটা ডিপেন্ড করে। সো এই 6 মার্কস কীভাবে অ্যাকোয়ার করতে হবে ওই জিনিসটা আমরা গাইডলাইন দিব। আর সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি পুরো কোর্স প্ল্যান। আমরা অক্টোবরের মধ্যে শেষ করে দেন আমরা নভেম্বরের দিকে মক এবং স্টুডেন্টদের যে প্রবলেমগুলো হয় ওই জিনিসগুলো সলভ করবো এবং এক্সাম টেকনিক নিয়ে ডিসকাস করবো। সো এই ছিল আমার কথা আজকের মতো। সো হোপফুলি আই উইল সি ইউ ইন দ্য স্ট্র্যাটেজিক বিজনেস রিপোর্টিং ক্লাস। থ্যাংক ইউ।